আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য উম, এলাকা ভিত্তিক কিছু জনপ্রিয় খাবার থাকে। আর ঠিক তেমনই একটা এলাকা ভিত্তিক, অর্থাৎ আমাদের এলাকার আমাদের অঞ্চলের একটা খাবার। আর এটা হচ্ছে পাকা কাঁঠাল আর সাদা পায়েস। খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়। যারাই আমরা খেয়েছি তারা কিন্তু জানি যে এই খাবারটা কতটা মজাদার হয়। দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় একটা খাবার। তবে হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকেরই এলাকার একটা এলাকা ভিত্তিক খাবার থাকে। আর আমাদের এলাকাতেও এমন ধরনের কিছু খাবার আছে, তবে এগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। কিন্তু আমি মাঝে মধ্যে এই খাবারগুলো তৈরি করি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি আতপ চাল নিয়েছি। আর এই চাউলটা হচ্ছে একটু মোটা টাইপের, যে চাউলগুলো দিয়ে আমরা সচরাচর আটা তৈরি করি। তো সেই চাউলটাই নিয়ে নিয়েছি। এখন চাউলটা খুব ভালো করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি দুধ নিয়েছি প্রায় 1.5 লিটার। আর যে পায়েসটা আমি তৈরি করব, এখানে কিন্তু একটুও পানি দিব না। পানি দিলে যে রান্না হবে না বা খাওয়া যাবে না তেমন কিছু না। কিন্তু শুধু দুধ দিয়ে তৈরি করলে কি হয়, মানে খুবই টেস্টি হয়। যাই হোক, আমি শুধুমাত্র দুধ দিয়েই আজকে পায়েসটা রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ভিজিয়ে রাখা চাউল দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে খুব মানে লো হিটে, অর্থাৎ খুব অল্প জালে এই পায়েসটা তৈরি করে নিব। কারণ যে চাউলগুলো একটু মোটা, আর একটু লো হিটে এই পায়েসটা তৈরি করলে সেটা কিন্তু অনেক ভালো সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন পায়েসটা আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, তাই না? আসলে আমাদের সবারই কিন্তু অঞ্চল ভিত্তিক কিছু খাবার আছে, আর সে খাবারটা কিন্তু অনেক জনপ্রিয় হয়। বিশেষ করে আমার কাছে এই পাকা কাঁঠাল আর সাদা পায়েস কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন যে আমি কিভাবে সাদা পায়েসটা রান্না করলাম। আর সাদা পায়েসের সাথে পাকা কাঁঠাল খেতে কেমন লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি এই খাবারটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় একদিন ট্রাই করুন। আর পাকা কাঁঠালটা কিন্তু খই দিয়েও খেতে মজা লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি।